আনছো দেখি? গ্যাসে বাঁচতেছেন না ভাইয়া? সিলিন্ডার ঢুকায় রাখছেন ভিতরে। চলো এটা ঝাল ছাড়া হবে বাবুজি। ময়লা এটা ধরো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আমার সময়গুলো কেটে গেল। তো যাই হোক, এখন একদম ফ্রি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের পরীক্ষা শেষ, এখন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা, একটু খাওয়া দাওয়া। তো যাই হোক, একটু বিকেলবেলা নামলাম ওদেরকে নিয়ে ঘুরে ফিরে এসে। তো এলাকার মধ্যেই তারপরে আমার মেয়ে বলতেছে মা ঝালমুড়ি খাবো। পরে বললাম যে বাসার সামনে যে একটু ঝালমুড়ি খেয়ে নিই। তো মাকে নিয়ে ঝালমুড়ি খেলাম। তো খেয়ে কিছুক্ষণ ওইখানে সময় কাটালাম। মামাকে বলতেছি মামা আপনি গ্লাভস পরেন না কেন? হাতে গ্লাভস পরে ঝালমুড়িটা ইয়ে করলেই তো ভালো। তো পরে বলতেছে আমি ঝালমুড়িটা হাতে গ্লাভস যদি রাখি ঘামাইয়া যায়। তো যাই হোক, এটা আসলেই স্বাস্থ্যসম্মত না খাওয়াগুলো। তারপরেও কী করবো, মেয়ে বায়না করছে, তারপরেও খেতে হয়। তো যাই হোক, এই তো ঝালমুড়ি খেলাম। পরে বলছি যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখেন যদি ধুলাবালি পড়ে। তারপরে আসলে আমরা কি করি, ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি এগুলো দেখলেই খেয়ে ফেলি, মানে ইচ্ছে করে, মানে এগুলো আর ইগনোর করতে পারি না। তো যাই হোক, এই তো খেলাম। তারপরে কিছুক্ষণ দাঁড়ায়া ছিলাম, খাচ্ছি আর এদিক সেদিক দেখতেছি। খুব ভালোই লাগলো শীতের ওয়েদারটা। সন্ধ্যা পরে ওয়েদারটা অন্যরকম মানে অনুভূত হয়। তো যাই হোক, এই তো সাথেই থাকেন। এই তো পরে আমার মামনিটা ঝালমুড়ি খাচ্ছে। পরে বলতেছে মা আমি ঝাল খেতে পারি না। পরে বলছি তোমাকে তো ঝাল দেই নেই মা মুড়িতে, তুমি আর খেও না, ঠিক আছে? তুমি দেখলেই কি করো, মা ফুচকা খাবো, বেলপুরি খাবো, ঝালমুড়ি খাবো, এগুলা চাও, এগুলা চেও না, ঠিক আছে? বলছে ওকে মা।